কি বলেছেন, আল্লাহ কি বলেছেন। গত জুমায় ভূমিকাতে একটি কথা বলেছিলাম, আজকে আবারও বলি, সকলের স্মরণপটে যাতে করে থাকে। আপনি একজন অশিক্ষিত মানুষ, জন্মের পরে লেখাপড়া শিখতে পারেন নাই, করতে পারেন নাই, কিন্তু আপনার জন্য থানা থেকে একটি চিঠি পাঠিয়েছেন। সেই চিঠিটা ইংরেজি ভাষায় কিংবা বাংলা ভাষায় কিংবা আরবি ভাষায়, আপনি সেটা পড়তে জানেন না। এখন সেই চিঠি নিয়ে আপনি কি ঘুমিয়ে থাকবেন? কি করবেন? যে পড়তে জানে তার কাছে আপনি নিয়ে যাবেন, বলবেন যে ভাই দেখো তো এইটার ভিতরে কী বলেছেন, আমার কাছে কেন এই নোটিশ, এই চিঠি কেন আসলো। তো যখন যিনি পড়তে জানেন সে পড়ে আপনাকে সেটা বুঝিয়ে দিবেন, এরপর আপনি সেটা বুঝতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই কোরআনুল কারীম এমন একটি কিতাব, এই কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সমস্ত মানুষের জন্য আল্লাহ দিয়েছেন, হুদাল্লিন নাস, সমস্ত মানুষের জন্য, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মজুসি, সবার জন্য একমাত্র গ্রন্থ, একমাত্র কিতাব, সেটির নাম কি? আল কোরআনুল কারীম। এই কোরআন যদি আপনি না পড়েন, আপনি যদি না জানেন, আপনি যদি আমল না করেন, তাহলে আপনার জন্য ধ্বংস একেবারেই অনিবার্য, তাতে কোনো সন্দেহ নাই। এই জন্য আজকের আমরা যারা এসেছি সকলকে বলবো, মেহেরবানি করে যারা এখনও পর্যন্ত কোরআন শিখতে জানি নেই, কোরআন পড়তে জানি নেই, এখন আপনার রুহু আছে, আপনার জীবন্ত আছেন, আপনি ভাষা দিয়ে কথা বলতে পারেন, আপনি চেষ্টা করেন। সাহায্য করবে কে? আল্লাহ যে সাহায্য করবে তার নমুনা প্রমাণ আছে না নাই? আপনি দেখেন, ছোট্ট একটি এক্সাম্পল, পৃথিবীর সমস্ত মানুষ একমাত্র ভরসা করে কার উপরে? এটা কি বিশ্বাস হয়? কিভাবে দেখেন, একজন কৃষক হোক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যাই হোক না কেন, যখন সে জমিতে বীজ রোপণ করে, তার কাজ হলো জমিন পরিচর্যা করা, এরপরে বৃক্ষ গাছ রোপণ করা, এরপরে পানি দেওয়া, এরপরে যার যতটুকুন করণীয় আছে এতটুকুন বান্দা করবে, বাকি কাজগুলা কে করবে? জোরে বলেন, কে করবে? পৃথিবীর কোনো মানুষ সে কি বলতে পারবে যে আমি অবশ্যই এই বীজ থেকে অবশ্যই বীজ অঙ্কুরিত হবে, এর থেকে ফসল খাবো, এর থেকে সংসার নির্বাহ, জীবিকা নির্বাহ করব, এমন গ্যারান্টি পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে? জোরে বলেন, পারবে? তাহলে সমস্ত মানুষ তাওয়াক্কুল করে, ভরসা করে কার উপরে? সেই আল্লাহ আছেন না নাই? তাহলে সেই আল্লাহ আপনাকে একটা চিঠি দিয়েছেন, আপনি যদি বলেন যে মালিক আমি পড়তে জানি না, আপনার সমস্ত জীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময় দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। সেই সময়ের সঠিক ব্যবহার যদি আপনি না করেন, কাল কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে কার কাছে? সকলকে মনে রাখতে হবে, কোরআনুল কারীম এমন একটি কিতাব, সেই কোরআনের সাথে যদি আপনি লেগে থাকেন, দুনিয়াতে সম্মানিত হবেন, মৃত্যুর পরও সম্মানিত হবেন। যেই ব্যক্তি কোরআন থেকে দূরে থাকবে, কোরআন থেকে আমল করবে না, কোরআন শুনবে না, কোরআন আমল করবে না, তার জন্য দুনিয়াতেও গজব, মৃত্যুর পরও গজব, কিয়ামতের দিন জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলি নাউজুবিল্লাহ। কোরআনুল কারীম কার কিতাব? আল্লাহর কিতাব। এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ আছে? নাই। এবার আসুন, কোরআন যদি আপনি না পড়েন, কোরআন যদি আমল না করেন, তাহলে কোরআন যদি না শিখেন, কোরআন যদি অবিশ্বাস করেন, কোরআন যদি অমান্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আপনাকে অন্ধ করে উঠাবেন। জোরে বলি নাউজুবিল্লাহ। এটা হলো 1 নম্বর শাস্তি। কয় নাম্বার? আজকের সকলকেই কথা বলতে হবে। বলেন, কোরআনুল কারীম যদি না শিখে, কোরআন যদি অমান্য করে, কোরআন যদি অবিশ্বাস করে, কোরআন অনুযায়ী যদি আমল না করে, তাহলে ওই ব্যক্তিকে কাল কিয়ামতের দিন আল্লাহ কি করে উঠাবেন? অন্ধ করে উঠাবেন। কি করে? অন্ধ করে উঠাবেন। কোরআনুল কারীমের 20 নম্বর সূরা, সূরা তাহা,
এর 124 থেকে 25 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, ওমান যেই ব্যক্তি, মানার্থ যেই ব্যক্তি, আ'রাদা মুখ ফিরিয়ে নেবে, যিকরি মানে আমার জিকির, আমার কোরআন থেকে যেই ব্যক্তি মুখ ফিরিয়ে নেবে, মুখ সরিয়ে নেবে, আল্লাহ পাক বলেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জীবন আমি সংকুচিত করে দেব। কি করে দেব বলেন তো? দুনিয়াটা একেবারে সংকীর্ণ করে দিবে, সংকুচিত করে দিবে। ও মুসলমান, এই আয়াতের অনেক অনেক ব্যাখ্যা আমি সংক্ষিপ্ত আকারে বলছি। দুনিয়াতে সংকীর্ণময় কেমন হবে? আপনার টাকা আছে, পয়সা আছে, জায়গা আছে, জমি আছে, কিন্তু মনে রাখবেন এত কিছু থাকা সত্ত্বেও আপনার কাছে দুনিয়াটা কেমন কেমন জানি মনে হবে। দুনিয়ার জমিনে সুখ শান্তি পাবেন না, আপনার ছেলে মেয়ে কথা শুনবে না, স্ত্রী কথা শুনবে না, পাড়া প্রতিবেশী লোকেরা আপনাকে ভালোবাসবে না, আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, ঘৃণা করবে। এইভাবে করে আল্লাহ দুনিয়ার জমিনটা আপনার জন্য লাঞ্ছনাময় গঞ্জনাময় করে দিবেন। জোরে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুধু তাই না, শোনো, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কাল কিয়ামতের দিন আমি আল্লাহ তাকে অন্ধ করে উঠাবো। জোরে বলি নাউযুবিল্লাহ। আর একটু জোরে বলি নাউযুবিল্লাহ। বলেন কি করে উঠাবেন? অন্ধ করে। আল্লাহ যদি অন্ধ বানিয়ে দেন, তামাম পৃথিবীর সব মানুষ মিলেও কি তাকে চক্ষুষ্মান বানাতে পারবে? জবাব দেন, পারবে? আল্লাহ নিজে বলছেন, যদি আপনার এই চর্মচক্ষু দিয়ে যদি কোরআন পড়তে না পারেন, কোরআন দেখতে যদি না পারেন, আপনি যদি একবার চেষ্টাও না করেন, কাল কিয়ামতের দিন আল্লাহ আপনাকে কি করে উঠাবেন? দুনিয়ার সব আপনি বুঝলেন, দুনিয়ার সব বইগুলো আপনি পড়ে ফেললেন, কিন্তু একটা বার আপনি চেষ্টা করেন নাই। মনে রাখবেন, যদি আপনার এই চেষ্টা যদি না করেন, আর যদি আপনি চেষ্টা যদি না করেন, তাহলে কাল কিয়ামতের দিন আপনার জন্য ধ্বংস অনিবার্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, বান্দা তুমি চেষ্টা করো, নিয়াত করো, কষ্ট করো, দেওয়ার মালিক আমি আল্লাহ। দেওয়ার মালিক কে? ওই যে ভূমিকাতে বলছিলাম, আপনি শুধুমাত্র জমিতে আপনি চাষাবাদ করতে পারেন, আপনি বীজ রোপণ করতে পারেন, পানি দিতে পারেন, কিন্তু ফলে ফুলে করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যে বান্দা যারা চেষ্টা করতে গিয়ে বান্দার ক্ষুদ্র শক্তি যেখানে শেষ হয়ে যাবে, সেখান থেকে মহান আল্লাহর মহাশক্তি শুরু হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। চিন্তা করছেন, আল্লাহ বলছেন বান্দার যেখানে ক্ষুদ্র শক্তি কি শেষ, সেখান থেকে মহান আল্লাহর মহাশক্তি শুরু। যেমন আপনি শুধুমাত্র জমিতে চাষাবাদ করে আসছেন, এরপরে ওইটাকে বীজ ফাটিয়ে বীজ থেকে অঙ্কুরিত করার, গাছ বড় করার, ফল বের করার, এরপরে পাকানোর ক্ষমতা কারো আছে? এই জন্য আল্লাহ বলছেন, শোনো বান্দা, যেখানে বান্দার ক্ষুদ্র শক্তি শেষ, যেখানে বান্দার ক্ষুদ্র শক্তি শেষ, সেখানে মহান আল্লাহর মহাশক্তি শুরু হয়ে যাবে। এই জন্য আপনি মনে রাখবেন, আপনি যদি আল্লাহকে বলেন, আল্লাহ আমি বার্ধক্য হয়ে গেছি, বুড়ো হয়ে গেছি, বাপ মারা গিয়েছে, কোরআন পড়তে জানি নাই, কোরআন শিখতে জানি নাই, একটা বারের জন্য চেষ্টা যদি না করেন, কালকে আমাদের দিন আপনাকে আমাকে অন্ধ করে উঠাবেন। জোরে বলি নাউযুবিল্লাহ। কি করে বলেন তো? আর একটু জোরে বলেন, কি করে? আমরা কি অন্ধ হতে চাই? অন্ধ হতে চাই আমরা? আল্লাহু আকবার। এবার দেখেন, যেই মানুষগুলা কোরআন শিখে নাই, কোরআন পড়ে নাই, কোরআন অনুযায়ী আমল করে নাই, কোরআনকে যারা অমান্য করেছেন, কাল কিয়ামতের দিন তাদেরকে যখন অন্ধ করে উঠাবেন, এই লোকগুলা তখন চিৎকার মেলে আল্লাহকে বলবেন। কি বলবেন? আল্লাহ সেই কথা বলে দিয়েছেন। ওই অন্ধ লোকগুলা বলবেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, ও আমার আল্লাহ, আমরা তো দুনিয়ার জমিনে চক্ষুষ্মান ছিলাম, আজকে কেন আপনি আমাদেরকে অন্ধ করে উঠালেন?
এই প্রশ্ন করবেন এই অন্ধ লোকগুলা, জোরে বলে নাউজুবিল্লাহ। কি বলবেন? যে আল্লাহ, আমরা তো দুনিয়াতে কি চক্ষুষ্মান ছিলাম। ক্বালা রব্বি লিমা হাশারতানি আমা, আজকের এই হাসর ময়দানে আপনি কেন আমাদেরকে অন্ধ করে উঠালেন? তখন আল্লাহ জবাব দিবেন। কে জবাব দিবেন? আল্লাহ পাক বলবেন, শোনো, তাহলে আমি কেন তোমাকে অন্ধ করে উঠেছি শোনো। ওয়াকাদ কুনতু কানা বাসীরা, এই অন্ধ লোকগুলা বলবেন, আল্লাহ আমরা তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, আমরা তো চোখে দেখতাম, কিন্তু আজকে কেন অন্ধ করে উঠালেন? রব্বুল আলামিন বলবেন, তাহলে শোনো কেন তোমাদেরকে অন্ধ করে উঠিয়েছি। আল্লাহ পাক বলেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। কাযালিকা, এমনিভাবে যেইভাবে তুমি দুনিয়ার জমিনে আমাকে ভুলে গিয়েছো, জোরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন কি, যেভাবে তুমি আমাকে দুনিয়াতে ভুলে গিয়েছো। কোরআন পড়া, আল্লাহর সাথে কথা বলা, বলেন কোরআন পড়া, আল্লাহর সাথে কি করা? কথা বলা। আল্লাহ পাক বলেন, ক্বালা কাযালিক, যেভাবে তুমি আতাতকা আয়াতুনা, আমার আয়াতকে, ফানাসিতাহা, ভুলে গিয়েছিলেন, আজকের এই দিনে কাযালিকাল ইয়াওমা তুনসা, আজকের এই দিনে আমিও তোমাকে ভুলে গেলাম। জোরে বলি নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলি নাউজুবিল্লাহ। বলেন, আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ ছাড়া কেউ আছে? একটু দিল থেকে বলেন, আল্লাহ ছাড়া কেউ আছে? সেই আল্লাহ পাক বলছেন, আজকের আপনার এই চর্ম চোখ দিয়ে যদি কোরআন দেখে দেখে না পড়েন, কোরআন অনুযায়ী যদি আমল না করেন, কোরআনের সাথে যদি সম্পর্ক না থাকে, কোরআন যদি অমান্য করেন, আল্লাহ নিজে বলছেন কালকে আমাদের দিন আমি তোমাকে কি করে উঠাবো? অন্ধ করে উঠাবো। এই জন্য আল্লাহ আমাদের সকলকেই কালকে আমাদের দিন চক্ষুষ্মান হয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আল্লাহর সামনে সাক্ষাৎ হওয়ার তৌফিক দান করেন, জোরে বলে আমিন। এটা হলো এক নাম্বার। এটা কয় নাম্বার? শুধু তাই না, দ্বিতীয় নাম্বার হলো, দ্বিতীয় নাম্বারে অনেক কি একটু কঠিন বলবো না, আবার কারো কাছে শত্রু হয়ে যাব। আমি বলছি না, কোরআনের কোট করে নেবেন, আপনারা লিখে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই ব্যক্তি কোরআন শিখে নাই, কোরআন পড়ে নাই, কোরআন অনুযায়ী আমল করে নাই, কোরআনের সাথে সম্পর্ক নাই, কোরআনকে যারা অমান্য করে, আমি আল্লাহ তার সাথে একজন শয়তান নিযুক্ত করে দেই। জোরে বলি নাউজুবিল্লাহ। কি করে দেই? এইটা কার কথা? আল্লাহ বলছেন যে খুব ভালো করে বুঝবেন, যে কোরআন পড়ে নাই, কোরআন শিখে নাই, কোরআন অনুযায়ী আমল করে নাই, কোরআনকে যারা অমান্য করেছেন, আমি আল্লাহ নিজ দায়িত্বে তার সাথে একজন কি লাগাই দেই? শয়তান নিযুক্ত করে দেয়। এই জন্য তার সমস্ত কার্যকলাপ হবে শয়তানি। যত বড় উচ্চ শিক্ষিত হোক না কেন, যত বড় পিএইচডি এফসিবিএস হোক না কেন, আল্লাহ নিজে বলছেন আমি তার সাথে একজন শয়তান নিযুক্ত করে দেই, আর সমস্ত কাজগুলো হবে শয়তানি। জোরে বলি নাউজুবিল্লাহ। আমার কথা নয়, রব্বুল আলামিনের কথা শুনুন। কোরআনুল কারীমের 43 নম্বর সূরা, সূরার নাম সূরা আয-যুখরুফ, এর 36 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলছেন, ওয়া মাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদু লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আল্লাহ পাক বলছেন, ওয়া মাইয়াশু আন যিকরির রহমান, যেই ব্যক্তির জীবন জীবিকা হবে কোরআনকে বাদ দিয়ে, কোরআন থেকে বিমুখ হয়ে, আল্লাহ পাক বলছেন নুকাইয়িদু লাহু শাইতানান, আমি তার জন্য নিযুক্ত করে দেই একজন শয়তান। জোরে বলে নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলে নাউজুবিল্লাহ। এই জন্য যতই নামাজ পড়ুক আর রোজা রাখুক, নামাজি ব্যক্তি দুশ্মনী শয়তানি করে কি করে না? কথা না বলে বুঝি কি? নামাজও পড়ে আবার শয়তানিও করে, আছে না নাই? তার মানে হচ্ছে তার সাথে ওই কোরআনের সাথে সম্পর্ক নাই, কোরআন অনুযায়ী সে আমল করে না, কোরআন পড়ে ঠিকই কিন্তু কোরআন মানে না। এক্ষেত্রে আপনাদের সকলকে বলছি, কথাটা খুব তীব্র তিক্ত, তারপর আমাকে বলতেই হবে। কেন নয়, এই বাংলাদেশের ভিতরে আজকে যারা কোরআন পড়ে তাদের ভিতরে অসংখ্য লোক শয়তান আছে না নাই? আলেমদের ভিতরে শয়তান আছে না নাই? শুধু একজন দুইজন নয়, শয়তানের প্রথম আখলাক চরিত্র হলো তার দিলের ভিতরে অহংকার। কথা বলেন ঠিক কিনা? সকলকে মনে রাখবেন, শুধু এই লেবাসদারি, জুব্বাদারি, দাড়ি টুপিওয়ালা থাকলেই সে কখনো আলেম হয় নাই। কারণ আলেম হতে হলে তার আমল করতে হয়।
যেই ব্যক্তির ভিতরে বিনয় বিনম্রতা নাই, যেই আলেমের ভিতরে তাকাব্বুরি থাকবে, অহংকারী থাকবে, সে কোশ্চিনকাল আলেম হতে পারে না, সে হলো ইবলিস শয়তান। কথা বলেন ঠিক কিনা? এই ইবলিস শয়তান বাংলাদেশে আছে না নাই? আজকে একজন আর দুইজন নয়, তামাম বাংলাদেশের ভিতরে আলেমরা এত দলে বিভক্ত হয়ে গেছে, পৃথিবীর অন্য কোথাও এত বিভক্ত নাই। কথা বলেন ঠিক কিনা? দাড়িতে টুপিতে লেবাসে এক এক দলে বিভক্ত হয়ে গেছে, এক এক আলেম তারা তাকাব্বুরি অহংকারী নিয়ে আছে। আর আপনি ভাবতেছেন সে তো বিশাল বহুত বড় আলেম, মনে রাখবেন সে কখন আলেম নয়, সে হলো বড় শয়তান। কথা বলেন ঠিক কিনা? বড় শয়তান। কারণ এই যে সাধারণ জনগণ আলেমদেরকে ভালোবাসে, মহব্বত করে, কথা বলেন ঠিক কিনা, কিন্তু তার তাকাব্বুরি আছে না নাই? সে তো কলিজা দিয়া জনগণকে, সাধারণ মানুষদেরকে ভালোবাসবে, কিন্তু তার তাকাব্বুরি অহংকারের কারণে এই বিভিন্ন দলে বিভক্ত হয়ে আজকে এই জাতি বিভ্রান্ত। কথা বলেন ঠিক কিনা? আপনারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকমের দেখেন, আমার ঘৃণা হয় সবচেয়ে বেশি, কারণ রাসূলের কথা বলে, রাসূলের আদর্শ তাদের ভিতরে সূরাতান আছে, কিন্তু তাদের ভিতরগত নাই। কথা বলেন ঠিক কিনা? ওয়াজের মাহফিলে এত সুন্দর বয়ান করে, কোরআন হাদিস দিয়ে তাকাব্বুরি থেকে মানুষদেরকে ফিরানোর জন্য চেষ্টা করে, বারবার করে, কিন্তু সেই তাকাব্বুরি থেকে নিজেই মুক্ত নয়। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীম আপনি খুলে দেখবেন, রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাকিলুন। আল্লাহ পাক বলছেন, আতা'মুরুনান নাস, তোমরা কি মানুষদেরকে নসিহত করতেছো, উপদেশ দিতেছো, ওয়াতানসাউনা আনফুসাকুম, অথচ নিজেরা নিজেদেরকে ভুলে যাচ্ছ, ওয়াংতুম তাতলুনাল কিতাব, অথচ তোমরা কিন্তু কোরআন তেলাওয়াত করো, কিতাব পড়ো, কিতাব পড়ে মানুষদেরকে নসিহত করো, ওয়াজ করো। ওয়াংতুম তাতলুনাল কিতাব, তোমরা এই কিতাব তেলাওয়াত করার পরে নিজেরা আমল করো না। আফালা তাকিলুন, কিন্তু তোমাদের আকল নাই, তোমাদের বিবেক নাই। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের মতো এত ইসলামিক দল পৃথিবীর কোথাও আছে? জোরে বলেন আছে? মনে রাখবেন, আলেম হচ্ছে সেই ব্যক্তি যার ভিতরে বিনয় বিনম্রতা থাকবে, মুখে যেটা বলে সেটা সে আমল করে, তার নাম হচ্ছে আলেম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর সমস্ত মুসলমান ভাই ভাই। সমস্ত মুসলমান কি? জোরে বলেন, ভাই ভাই। এক মুমিন আর এক মুমিন কি? ভাই ভাই। আল্লাহর হাবিব বলেন, সমস্ত মুসলমানরা হলো একটা অঙ্গের মতো, জাসাদুকাল ওয়াহিদ, একটা অঙ্গের মতো। আপনার পায়ে যদি কাটা ফোটে, তাহলে সর্বাঙ্গ কি হয়? ব্যথায় জর্জরিত হয়ে যায়। আজকে এই দেশের ভিতরে আপনার বিশাল বিশাল লম্বা জুব্বা পরে মানুষদেরকে নসিহত করে, ওয়াজের মাহফিলে গিয়ে মানুষদেরকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তার ভিতরে সেই বুঝটা এখন পর্যন্ত আসে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ এই সমস্ত জালিমদের থেকে, এই সমস্ত ইবলিস মার্কা শয়তানদের থেকে আমাদেরকে হেফাজত করুক। বলে আমিন। কত দলে বিভক্ত হয়েছে, এই দলের আকীদা খারাপ, এই দলের ভিতরে লেবাসে খারাপ, এই দলের ভিতরে এই সমস্যা। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন দেখেন, তিনটা কথা বলছেন। কয়টা কথা? কথা বলেন না কেন? আপনারা কি রাগ করতেছেন? রাগ করিয়েন না। রাগ করেও কি লাভ হবে, না করে কি হবে? আমাকে যেটা বলার আমি বলতেই হবে, কারণ আমি আর বেশি দিন বাঁচবো কিনা জানি না। কথা বুঝে আসছে নাকি? সবাই মরে যাইতে হবে, সবাই কি করতে হবে? কিন্তু কোরআনুল কারীমের কথা বলবো কি বলবো না? কে বন্ধু কে বান্ধব এটা দরকার নাই। পাহাড় পরিমাণ অট্টালিকা, ঘর বাড়ি, জায়গা জমি, অর্থ, বিলাসবহুলতা, এগুলা সব ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনার চোখের ক্ষুধা শুধুমাত্র এই যে বিল্ডিং করতেছেন, হাজার হাজার টাকা করি করতেছেন, এগুলো আপনি খেতে পারবেন না। আপনার জন্য যতটুকুন বরাদ্দ হয়েছে এর থেকে এক লোকমা বেশিও খেতে, কথা বলেন না কেন, পারবেন? কেউ পারবেন না। সুতরাং এগুলার জবাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে জবাব দিতে হবে। সুতরাং আমরা হক কথা বলবো, হকের জন্য জীবন দিব ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? হকের পক্ষে থাকতে রাজি আছি না নাই? এই জন্য আমার বন্ধুগণ শুনুন, কোরআনুল কারীম এমন একটি কিতাব, যেই কিতাবের দাওয়াত দিতে গিয়ে, কোরআনের তাফসীর লিখতে গিয়ে মানুষ ফাঁসির কাস্টে ঝুলেছেন। কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন, কিন্তু
যারা হকপন্থী ওলামায়ে কেরাম তারাই এই জালেমের জুলুমের শিকার হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এমন আলেমরা ফাঁসির কাস্টে ঝুলেছেন, জেলখানায় গিয়েছেন, গালিগালাজ খেয়েছেন, হেনস্থ হয়েছেন, জেল জুরুমানা খেয়েছেন, কিন্তু তারা হকের থেকে চুল পরিমাণ পিছপা হয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, হক কথা আপনাকে বলতেই হবে। যত আলেম আছে, একটি কথা মনে রাখবেন, যত আলেম আছে যারা মানুষদেরকে দলে দলে বিভক্ত করে, দলে দলে কি করে? বিভক্ত করে, বলে ওর আকীদা খারাপ, ওর এই সমস্যা, ও জাহান্নামী, এই সমস্যা, এরকম করে। আর যত খাঁটি সব আমার দোকানে, সব কি আমি নির্ভেজাল, নিজেকে নির্ভেজাল মনে করে। অথচ আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল 8 বার কসম করেছে। কয়বার? 8 বার কসম করে বলছেন, কদ আফলাহা মান যাক্কাহা। তুমি তোমার নিজেকে আত্মপরিশুদ্ধ করো, আগে নিজে সংশোধিত হও। দেখেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা, বলেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তুহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من যাক্কাহা। এই যাক্কাহা মানে হচ্ছে তুমি নিজেকে পরিশুদ্ধ করো, আত্মশুদ্ধি করো, নিজের চিন্তা নিজে করো, আর একজনের চিন্তা করিও। চিন্তা করেন কত দল, ও বলতেছে আমি ঠিক আর সব জাহান্নামী। জোরে বলি নাউজুবিল্লাহ। অথচ রাসূলের কথা শোনেন মুসলমান, অন্তর থেকে কথাগুলো বলছি। রাসূল বলছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতিনা ফাযালিকাল মুসলিম ফালা জিম্মাতুল্লাহি ওয়া রাসূলিহি। যেই ব্যক্তি মান সাল্লা সালাতানা, আমাদের ন্যায় নামাজ আদায় করে, আমাদের ন্যায় কি করে? কথা বলেন। আমাদের কিবলাকে কিবলা মনে করে, আমাদের জবাইকৃত পশুর ভক্ষণ করে, ফাযালিকাল মুসলিম, সেই হলো কি? জোরে বলেন, সে কি? এই কথা কার? তাহলে আপনি কেন একজনকে কাফের ফতোয়া দিচ্ছেন, একজনকে ওহাবি বলতেছেন, একজনে আর একটা তোমার দিয়ে বিভক্ত করতেছেন? মনে রাখবেন, যত দলে বিভক্ত করে, যত আলেম আছে, যেই আলেমের ভিতরে অহংকার থাকবে, উম্মাদকে বিভাজন করবে, উম্মাদকে বিভক্ত করবে, সে কখনকার আলেম হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? রাসূল ছিলেন অত্যন্ত বিনয়ী বিনম্র। রাসূলের চাইতে দয়াশীল আর কেউ ছিল? অথচ তুমি সেই রাসূলের অনুসারী, তুমি সেই রাসূলের ওয়ারিস দাবি করো, ওয়ারাসাতুল আম্বিয়া দাবি করো, তুমি মানুষদেরকে নসিহত করো, কিন্তু সেই আমল তোমার নিজের ভিতরে নাই। কথা বলেন ঠিক কিনা? রাসূল কোনোদিন কোনো ইহুদি খ্রিস্টান কাফেররা যারা রাসূলকে কষ্ট দিয়েছেন, রাসূল কারোর সাথে সম্পর্ক ছিন্ন করেছেন? কথা বলেন, সম্পর্ক ছিন্ন করেছেন? কারো সাথে রাসূল হত্যার ভাবে, সেই বিদায় হজের সময় রাসূল যখন মক্কা বিজয় হলো, রাসূল সবাইকে কি করে দিয়েছেন? বলেন কি করেছেন? খুব ভালো করে বোঝেন। আজকে এই উম্মতরা বিভক্ত হয়ে গেছে, বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। মুসলমানদের মতো এত ফিতনা আর কোথাও আছে? কথা বলেন না, আছে? অথচ কোরআন কয়টা? হাদিস কয়টা? কিবলা কয়টা? কাবা কয়টা? নবী কয়জন আমাদের? তাহলে এত বিভক্ত কেন বিভক্ত? আপনি দেখেন, কোনো আলেম আর একজন আলেমের কথা চিন্তা করে না, কারণ নিজের পেট, গোশত আজা পেট তো ভর যা, এক একজনের গাড়ি বাড়ি নিয়ে যার যার নিজের চিন্তা করতেছে। কিন্তু এই উম্মাদকে নিয়ে যদি চিন্তা করতো, গোটা জাতিকে যদি চিন্তা করতো, তাহলে সমস্ত ঐক্যবদ্ধ হয়ে এই দেশের ভিতরে ইসলামী রাজ কায়েম হতো। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলছেন, রুহামাউ বাইনাহুম, মায়ের পেটের ভাইয়ের মতো সাহাবায়ে কেরাম সিমেন্টেড হয়ে গিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? বদরের যুদ্ধে আপনার চিন্তা করেন, বাপ ছেলের বিরুদ্ধে জিহাদ করেছেন, ছেলে বাবার বিরুদ্ধে জিহাদ করেছেন, ভাগ্নে মামার বিরুদ্ধে জিহাদ করেছেন। কথা বলেন ঠিক কিনা? কেন? শুধু ইমানের জন্য। কিসের জন্য? ইমানের জন্য। একজন সাহাবী আর একজন সাহাবীর জন্য জীবন দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সেই আলেম ওলামাদের ভিতরে আজকে সেই আমল নাই। আজকে যার জন্য ফাসেক, বেঈমান, কুফফারেরা ওদের পা চাটবে, তারপরে একজন আর একজন আলেমের সাথে মিশতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই জাতিকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলে আমিন। আর একটু জোরে বলে আমিন। যত বড় লেবাসদারি হোক, পোশাকদারি হোক, আপনাদের সকলকে বলছি, যেই আলেমের ভিতরে তাকওয়া নাই, যে আলেমের ভিতরে বিনয় বিনম্রতা নাই,
যে আলেম গোটা জাতিকে নিয়ে চিন্তা করে না, যে আলেম উম্মাতদেরকে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার চেষ্টা করে না, ও কোশ্চিনকার আলেম হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ওর তো চিন্তা থাকবে 24 ঘন্টা কিভাবে এই জাতিকে অন্ধকার থেকে কিভাবে রাসূলের পথে আনা যায়, কিভাবে আহলে হকের পথে আনা যায়, কিভাবে শিরকিয়াত থেকে ফিরে আনা যায়। এই চিন্তা যার ভিতরে থাকবে সে কখনোই উম্মাতকে বিভক্ত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আবার সকলকে বলছি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই ব্যক্তি হলো মুসলিম মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতিনা ফাযালিকাল মুসলিম। ফাযালিকাল মুসলিম, যেই ব্যক্তি আমাদের ন্যায় নামাজ আদায় করে। বলেন আমাদের ন্যায়, সকলকেই বলতে হবে আমাদের ন্যায় নামাজ আদায় করে, আমাদের কিবলাকে কিবলা মনে করে, আমাদের জবাইকৃত পশুর গোশত ভক্ষণ করে খায়, ফাযালিকাল মুসলিম, সেই ব্যক্তি কি? বলেন সেই ব্যক্তি কি? তাহলে আপনি কাফের বলেন কেন? আপনি তাকে বিভিন্ন তোকমা দিয়ে আপনি তাকে দূরে সরায় রাখেন কেন? শুধু তাই না, রাসূল বলছেন ফালা জিম্মাতুল্লাহি ওয়া রাসূলি, ওই মুসলমানের জিম্মা দায়িত্ব আল্লাহ এবং আল্লাহ রাসূলের। জোরে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর কারো হাতে জান্নাত জাহান্নামের ঠিকানা বা কারো ঠিকাদারিত্ব দায়িত্ব দেন নাই। আল্লাহ পাক বলছেন মান আমিলা সালিহা ফালি নাফসিহি, যে ব্যক্তি ভালো আমল করবে ওটা তার নিজের জন্য। আর পৃথিবীর বুকে কাউকে আল্লাহ নির্দিষ্ট করে বলেন নাই যে এই ব্যক্তি জান্নাতি এই ব্যক্তি জাহান্নামে, এটা বলেছেন? আল্লাহ কি বলছেন শোনেন, কোরআনুল কারিমে সূরা আল কাহাফের শেষের আয়াতের দিকে আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই যারা, বলেন নিশ্চয়ই যারা, এখানে আলেমের কথা নাই, পীর সাহেবের কথা নাই, দরবেশের কথা নাই, নবীর কথা নাই। আল্লাহ বলছেন এনিওয়ান, যেই কোনো ব্যক্তি যারা ঈমান আনবেন, আমলে সালেহা করবেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তার জন্যই হলো জান্নাতুল ফেরদাউস। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। হে উম্মাতে মুসলমানরা, কখনো একজন মুসলমান আর একজন মুসলমানকে কখনো শত্রু মনে করবেন না, মনে করবেন সে আমার ভাই, সে আমার কি? আর একটু জোরে বলেন, সে আমার কি? আপনি যদি আর একজন মুসলমানকে ঘৃণা করেন, আপনি আর একজন মুসলমানকে যদি ভাই না মনে করেন, মনে রাখবেন আপনি নিজেও কখনো মুমিন হতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? কারণ গুনাহ মাফ করতে পারেন কে? জান্নাত দিতে পারেন কে? জাহান্নাম দিতে পারেন কে? সব কিছুর ক্ষমতা কার হাতে? সুতরাং একজন বান্দা সে নামাজ পড়ে আবার পড়ে না, আপনি এই জন্য তাকে জাহান্নামী বলতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বনি ইসরাইল গোত্রে একজন পতিতা বেশ্যা মহিলাকে শুধু একটি আমলের কারণে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর সমস্ত মুসলমান ভাই ভাই, সমস্ত মুসলমান কি কখনো কোনোদিন বিভক্ত করা যাবে না। আমল কম এবং বেশি হবে, সেই জন্য পুরস্কারের কম তাপমাত্রা বাড়িয়ে দিবেন কমিয়ে দিবেন কে? কাল কিয়ামতের দিন সবাই কি একই জান্নাত দিবেন? কি বলেন, একই জান্নাত দিবেন? জান্নাতের ভিতরে ক্লাসিফিকেশন হবে। একজন গরিব জান্নাতি, মধ্যবিত্ত জান্নাতি, উচ্চ আঙ্গের জান্নাতি, যার যেমন আমল তার তেমন জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য কোনোদিন মুসলমানের ভিতরে বিভক্ত করবেন না। পৃথিবীর সমস্ত মুসলমানরা কি বলেন তো? আবার বলেন কি? হোক সে সুন্নি, হোক সে খারিজি, যার ভিতরে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ আছে, সে আমার কি? সে আমার কি? জোরে বলেন, সে আমার কি? আবার বলছি বারবার, আই রিপিট, আবার বলছি, এই দেশের আলেম ওলামাদেরকে সাধারণ জনগণ মানে কি মানে না? তাদের কথাগুলো বিশ্বাস করে কি করে না? কিন্তু মনে রাখবেন, যে সমস্ত আলেমেরা বড় জুব্বা গায়ে দিয়ে বহুত বড় ডিগ্রি নিয়ে যদি থাকো, আমি আল্লাহ রাসূলের কথা বলছি, কোরআন থেকে বলছি, একেবারে দায়িত্ব নিয়ে কথা বলছি, যেই আলেম এই উম্মাতকে বিভক্ত করবে, যেই আলেমের ভিতরে অহংকারী থাকবে, যেই আলেম এলেম অনুযায়ী আমল করবে না, যেই আলেমের ভিতরে বিনম্রতা থাকবে না, যেই আলেম যেই পরিমাণ মানুষদেরকে নসিহত করে সেই পরিমাণ সে আমল করে না, কোশ্চিনকালে সে কখনো রাসূলের উত্তরসূরি হতে পারে না, সে কখনো আলেম হতে পারে না। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করেন। জোরে বলে আমিন। আর একটু জোরে বলে আমিন। আমার বন্ধুগণ, এবার আসুন 2 নম্বরে
যদি কোরআনুল কারীম আপনি না পড়েন, কোরআন অনুযায়ী যদি আমল না করেন, আল্লাহ পাক বলছেন নিজ দায়িত্বে একজন শয়তান নিযুক্ত করে দেবে। দেখেন আল্লাহ রাব্বুল ইজ্জাতের কথা কত সুন্দর। বড় মানুষ, হাজার হাজার বই পড়েছেন, ডাক্তারি পড়ালেখা করেছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন, ব্যারিস্টার হয়েছেন, কিন্তু কোরআনের সাথে সম্পর্ক নাই। কি নাই? কোরআনের সাথে সম্পর্ক নাই। যার জন্য দেখবেন তার থেকে মানুষ কখনো সুন্দর আচার আচরণ পায় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একজন শিক্ষিত মানুষ থেকে মানুষ আশা করে যে এই লোকটা আচার আচরণে ভদ্র হবে, কথাবার্তায় নম্র হবে, মানুষদেরকে সুন্দর পথে আহ্বান করবে, কিন্তু সেটা না হয়ে সে মানুষদের সাথে দুর্ব্যবহার করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনুল কারীম শিখতে আমরা রাজি আছি না নাই? শুধু তাই না, এবার দেখেন আল্লাহ কত সুন্দর করে বলছেন, যার সিনায় কোরআন নাই, যে কোরআন পড়ে না, কোরআন শোনে না, কোরআন অনুযায়ী আমল করে না, কোরআনুল কারীমকে অমান্য করে, আর ওই ব্যক্তির জন্য শয়তান তো নিযুক্ত করেই দেন। শয়তান নিযুক্ত হওয়ার পরে সে কি করে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা যুখরুফের 37 নম্বর আয়াতে কারীমে আল্লাহ বলছেন, ওয়া ইন্নাহুম লা ইয়াসুদ্দুনাহুম আন সাবিলিল্লাহ ওয়া ইয়াহবিসুনা আন্নাহুম মুহতাদুন। এই জন্য যেহেতু শয়তান তার সাথে নিযুক্ত করে দিয়েছেন, সেহেতু সে সদা সর্বদাই আল্লাহর পথে বাধা দেয়। জোরে বলি নাউজুবিল্লাহ। কি দেয়? কথা বলেন। বাধা দেয়। দেখেন না, নামাজ পড়তে আসলেও মারামারি ছিল, কিল ছিল না? মসজিদে ঢুকতে দেয় না, আছে না? ওয়াজ মাহফিলের পারমিশন দেয় না। বলেন, এই যে আজ পর্যন্ত আপনাদের এই যে প্যারেড ময়দানে এত বড় মাহফিল হয়, সেখানে পুলিশে পাহারা আসিল নাকি? এই যে ওয়াজ মাহফিলে মারামারি হয় নাকি? অথচ এই দেশের ভিতরে বড় বড় আপনার যতগুলো রাজনৈতিক দলের যত অনুষ্ঠান হয়, মারামারি আছে না নাই? প্রতিহিংসা আছে না নাই? কিন্তু সেই ব্যক্তি কোরআনের সাথে সম্পর্ক না থাকার কারণে, যেহেতু তার সাথে শয়তান নিযুক্ত করে দিয়েছেন, সেহেতু তার কাজ হইল আল্লাহর পথে কি দেওয়া? কথা বলেন, কি দেওয়া? এই জন্য যত মানুষ এই মনে রাখবেন, দেখবেন যারাই আল্লাহর পথে বাধা দিবে, ধরে নেবেন তার সাথে একজন স্পেশাল কি আছে? কথা বোঝেন নাই? কি আছে? অথবা মুখ দিয়ে বলে না, একটু ঘুরায় ফিরে বলার চেষ্টা করে, এরকম মানুষ আছে না নাই? মনে রাখবেন তার সাথে কি আছে। এটা কার কথা? এবার দেখেন 3 নাম্বার। কয় নাম্বার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই ব্যক্তি কোরআন পড়বে না, কোরআন শিখবে না, কোরআন অনুযায়ী আমল করবে না, রব্বুল ইজ্জাত কাল কিয়ামতের দিন স্বয়ং রাসূল তার বিরুদ্ধে মামলা দিবেন। জোরে বলি নাউজুবিল্লাহ। মামলা দিবেন কে? সবাই বলেন না, কে দিবেন? রাসূল যদি মামলা দেয় বাঁচতে পারবেন? বলেন, যে রাসূল আপনার ব্যাপারে সুপারিশ করবে কিয়ামতের দিন, সেই রাসূল যদি আপনার বিরুদ্ধে মামলা দেয়, আপনি বাঁচতে পারবেন? মুসলমান, সময় থাকিতে করো উন্নতি কামনা, সময় ফুরিয়ে গেলে আর হবে না। সকলে লিখে রাখেন, কোরআনুল কারীমের 25 নম্বর সূরা, সূরার নাম সূরা ফুরকান, এর 30 নম্বর আয়াত। কয় নাম্বার? আল্লাহর রাস্তে যুবক ভাইদেরকে বলছি, যারা বাংলা পড়তে পারেন, বাংলা কোরআন শরীফের এই অনুবাদটা আপনারা দেখবেন। কোরআন শরীফে কয় নাম্বার সূরা? বলেন, কয় নাম্বার? 25 নাম্বার। আয়াত নাম্বার কত? 30। আমি আয়াতের অনুবাদটা আপনাদেরকে শোনাচ্ছি। যে ব্যক্তি কোরআন পড়বে না, কোরআন শিখবে না, কোরআন অনুযায়ী আমল করবে না, কোরআন প্রচার করবে না, তার বিরুদ্ধে মামলা দিবেন কে? কথা বলেন, কে দিবেন? বাঁচতে পারবেন? নির্ঘাত কোথায় যাবে? জাহান্নামে যাবে, কোনো উপায় থাকবে না। কোরআনুল কারীমের 25 নম্বর সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে কারিমে আল্লাহ বলছেন, ওয়া ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ওয়া ক্বালার রাসূল, আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন কাল কিয়ামতের দিন আল্লাহর রাসূল, যেই ব্যক্তি কোরআন পড়বে না, কোরআন অনুযায়ী আমল করবে না, কোরআন শিখবে না, কোরআনের দাওয়াত দিবে না, সেই ব্যক্তির বিরুদ্ধে স্বয়ং রাসূল মামলা দিবেন। বলবেন, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ও আমার আল্লাহ, আমার উম্মতের ভিতরে এই হলো নামদারি উম্মত। এই কি? এই হলো নামদারি উম্মত। সেই ব্যক্তি আমার এই তোমার এই কোরআনকে, কোরআন কার? তোমার এই কোরআনকে
পরিত্যাজ্য হিসাবে সে গ্রহণ করেছেন। কোরআন পড়ে নাই, কোরআন শিখে নাই, কোরআন শোনে নাই, কোরআন অনুযায়ী আমল করে নাই, কোরআনের দাওয়াত দেয় নাই। এই জন্য রাসূল তার বিরুদ্ধে মামলা দিবেন। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে। জোরে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। সম্মানিত বন্ধুগণ, সময় একেবারেই শেষ, যেহেতু আরও 9টা পয়েন্ট বাকি আছে। যদি কোরআনের কত ভয়াবহতা, আজকে অনেক মানুষ আছি আমরা কোরআন পড়তে জানি নাই, কিন্তু রাসূলের একজন সাহাবীর নাম বলতে পারবেন যেই সাহাবী কোরআন শরীফ শিখে নাই, পড়ে নাই, জানে নাই? কথা বলেন না? আছে এরকম? কিন্তু মুসলমান জাতি, আমি তো মুসলমান, অথচ কোরআনুল কারীম সে পড়তে জানে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে তোমার ভিতরে তুমি মুসলমানিত্বটা প্রমাণ কি? 2-4টা সূরা মুখস্থ করছি, বাস এই পর্যন্ত। কিন্তু কোরআন শিখতে হবে, কোরআন শিখতেই হবে, কোরআন নিয়ে কবরে যেতেই হবে, কোরআনের দাওয়াত মানুষকে দিতেই হবে, কোরআনের রাজ দেশে কায়েম করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই দেশে চোর, খুনি, বাটপার, জেনাকার, ধর্ষক কিচ্ছু থাকবে না। কথা বলেন ঠিক কিনা? সেই রাষ্ট্র কায়েম করেছিলেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। গোটা জাতির ভিতরে একজন ধর্ষক খুঁজে পাওয়া যায় না, জেনাকার খুঁজে পাওয়া যায় না, সুদখোর খুঁজে পাওয়া যায় না, ঘুষখোর খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? একজন আর একজন সম্পদ পাহারাদার হয়ে গিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? সেই সমাজ ব্যবস্থা যদি প্রত্যেক মানুষের সিনার ভিতরে কোরআন থাকে, কোরআনের আমল যদি থাকে, কোরআনের রাজ কায়েম যদি থাকে, এই দেশের ভিতরে জেনাকার, ধর্ষক, সুদখোর, ঘুষখোর, হারামখোর কোনো রকমের অপকর্ম থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলে আমিন। আর একটু জোরে বলে আমিন। কোরআন শিখবো তো ইনশাআল্লাহ। অনেকে বলছেন বলতে পারেন, ভয় লাগে নাকি আপনার? এই যে এতক্ষণ কথা শোনালাম, কার কথা? আমি আল্লাহকে বলবো, আল্লাহ তুমি সাক্ষী থাকো। এরপরে আপনি যদি বার্ধক্য হয়ে যান, বুড়ো হয়ে যান, মুখ দিয়ে যদি কথাও না বলতে পারেন, তারপর চেষ্টা করতে হবে কার জন্য? আবার বলছি, সেই শুরুর কথাটা আবার আনছি। আপনি জমিতে বীজ রোপণ করেন, কিন্তু ওইটার ফলে ফুলে হওয়ার ক্ষমতা আপনার আছে, কিন্তু আপনি চেষ্টা করছেন কি করেন নাই? এই চেষ্টার ফলে আপনাকে ফসল দিছে কি দেয় নাই? তদ্রূপভাবে আপনাকে মৃত্যু পর্যন্ত ওই কোরআন শিখতে হবে, কোরআন অনুযায়ী আমল করতে হবে, কোরআনের দাওয়াত দিতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যারা সুন্নাত পড়েন, যারা সুন্নাত পড়ে।